আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে প্রশ্নটি এখানে লক্ষ্য করো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের এখানে অতিভুজ দেওয়া আছে এবং এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তারপর দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এখানে উল্লেখ করে দেওয়া আছে a সমান 5 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য এখানে উল্লেখ করে দেওয়া আছে b ইকুয়াল 3 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো, আমরা এখানে এক বাহুর দৈর্ঘ্য b ইকুয়াল 3 সেন্টিমিটার নিয়েছি এবং আমাদের যে অতিভুজ দেওয়া আছে a ইকুয়াল 5 সেন্টিমিটার, আমরা এখানে a ইকুয়াল 5 সেন্টিমিটার নিয়েছি। এখন আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব। প্রথমেই দেখো, আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিব। এই যে দেখো, আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিয়েছি। আমরা এই রশ্মিটির নাম দিব হচ্ছে BE। এই যে BE, আমরা যে কোনো একটি রশ্মি নিয়েছি। এই BE রশ্মি হতে আমাদের যে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে দেখো, এক বাহুর দৈর্ঘ্য b সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে দেখো, তার সমান করে আমরা এখানে এই যে b এর সমান করে আমরা এখানে BC অংশ কেটে নিয়েছি। এই যে BC অংশ কেটে নিয়েছি। তারপর এখানে আমরা এই যে BC রেখাংশের B বিন্দুতে, BC রেখাংশের B বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। এই যে দেখো, এখানে একটি লম্ব অঙ্কন করব। এই যে খুব ভালোভাবে তোমরা লম্ব অঙ্কনটি দেখবে। এই যে আমরা এখানে লম্ব অঙ্কন করব। আরেকটি তোমরা শর্টকাট মনে রাখবে, লম্ব অঙ্কনের জন্য আমরা 5টি কাটা দেব, অর্থাৎ এটা একটি শর্টকাট। আমরা 5 কাটা দিয়ে লম্ব অঙ্কন করি। এভাবে তোমরা মনে রাখতে পারবে। দেখো, যে কোনো একটি ব্যাসার্ধ সমান করে এই যে কোনো পরিমাপে আমরা এখানে একটি বৃত্তচাপ দিয়েছি। তারপর এই যে দেখো, এখান থেকে আমরা উক্ত চাপটিকে আমরা এই যে প্রথমে একটি অংশে বিভক্ত করব। তারপর এই অংশ থেকে আবার এদিকে আমরা আরো একটি অংশ নিব। এই যে দেখো, এই যে তাহলে আমরা একটি এবং দুইটি, তারপর এই দুটি থেকে আমরা উপরের দিকে আমরা আরো দুটি বৃত্তচাপ নিব, অর্থাৎ আমরা এই যে দেখো, এই যে সমান পরিমাপ করে এই যে আমরা আরো একটি, এই যে আমরা আরো একটি চাপ নিয়েছি এবং এখান থেকে আমরা আরো একটি চাপ নিব। এখন যদি আমরা এই যে এই বিন্দুটি এবং এই বিন্দুটি যোগ করি, তাহলে এটা B বিন্দুতে একটি লম্ব হয়ে যাবে। এই যে দেখো, এই যে এখানে একটি লম্ব হয়ে গেল। আমরা এখন এটির নাম দিব হচ্ছে F। এটির নাম দিব হচ্ছে F। তারপর দেখো, আমাদের অতিভুজ, এই যে অতিভুজ ছিল A, এই যে অতিভুজ A এর সমান করে এই যে দেখো, এই যে অতিভুজ এই যে A এর সমান করে আমরা C বিন্দু থেকে, এই যে আমরা C বিন্দু থেকে অতিভুজ A এর সমান করে আমরা এই যে BF আমাদের যে লম্বটি ছিল তার মধ্যে আমরা একটি এই যে আমরা একটি বৃত্তচাপ দিয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে কার সমান করে? এটি হচ্ছে অতিভুজ A এর সমান করে। এই যে দেখো, অতিভুজ A এর সমান করে। এই যে খুব ভালোভাবে লক্ষ্য করে C বিন্দু থেকে কার উপরে? BF এর উপরে আমরা একটি বৃত্তচাপ দিয়েছি। এখন দেখো, এই বৃত্তচাপটিকে আমরা নাম দিব হচ্ছে A। এই যে A। এখন আমরা এই যে A এবং এই যে C বিন্দু আমরা এটিকে যোগ করে নিব। এই যে দেখো, এই যে, আর এই রেখাংশটি হচ্ছে আমাদের অতিভুজ A এর সমান। এই যে দেখো, অতিভুজ A এর সমান। তাহলে দেখো, এই যে ABC, এই ABC হচ্ছে আমাদের উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। আরেকটি বিষয় মনে রাখবে, এই যে এটি হচ্ছে আমাদের সমকোণ, আর সমকোণের যে বিপরীত বাহু এটি হচ্ছে অতিভুজ। এজন্য আমরা অতিভুজ A এর সমান এই যে এই পাশে দিয়েছি। আর আমাদের এক বাহুর দৈর্ঘ্য আমরা এদিকেও নিতে পারবো এবং এদিকে নিতে পারবো। চিত্র অঙ্কনের পর এখন আমরা সমকোণী ত্রিভুজের অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা বিশেষ নির্বাচনটি লক্ষ্য করো। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ A = 5 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য B = 3 সেন্টিমিটার দেওয়া আছে। সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। তারপর তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা যে কোনো একটি রশ্মি BE নিয়েছিলাম।
এই যে দেখো যেকোনো একটি রশ্মি বিই। এই বিই হতে আমরা এই যে এক বাহুর দৈর্ঘ্য যে ৩০ সেন্টিমিটার দেয়া ছিল, তার সমান করে আমরা এই যে এই অংশটুকু কেটে নিয়েছি। তাহলে এই অংশটুকুর নাম কি হবে? বিসি। এই যে দেখো যেকোনো রশ্মি বিই হতে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। আর এখানে বি হচ্ছে আমাদের এক বাহুর দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার। তারপর বিসি এর বি বিন্দুতে এই যে দেখো বিসি এর বি বিন্দুতে আমরা কি করেছিলাম? আমরা একটি লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে বিসি এর বি বিন্দুতে আমরা যে লম্বটি অঙ্কন করেছিলাম এর নাম হচ্ছে বিএফ। বিএফ কোন বিন্দুতে? বি বিন্দুতে। দেখো বিসি এর বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। তারপর দেখো সি বিন্দুতে আমরা এই যে অতিভুজ এ এর সমান করে এই যে সি বিন্দু থেকে এই যে সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই যে দেখো সি কে কেন্দ্র করে আমাদের অতিভুজ এ এর সমান করে এদিকে আমরা একটি বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটি বিএফ কে এ বিন্দুতে ছেদ করেছে। দেখো বৃত্তচাপ আঁকি যা বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এই যে সি বিন্দু থেকে আমরা অতিভুজ এ এর সমান করে এদিকে একটি বৃত্তচাপ দিয়েছিলাম। এটা বিএফ কে এ বিন্দুতে ছেদ করেছে। তারপর দেখো আমাদের এই যে এ সি যোগ করি, এসি যোগ করি। তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই।